আজ আমি কাঁচা কলা দিয়ে দারুণ সুস্বাদু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন। এছাড়া যারা বরাবর নিরামিষ খান তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য আমি দুটো বড় সাইজের কাঁচা কলাকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। তারপর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এতে করে কাঁচা কলাগুলো কিন্তু কালো হয়ে যাবে না রান্নার পর। আর এখানে একটা মাঝারি সাইজের আলুকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এখানে দেখুন দুই রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ডালটা ভিজেছে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আর হাফ কাপ পরিমাণ মটর ডাল নিয়েছিলাম। তো ডালটা ভিজে গেছে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সাথে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচি দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি, সামান্য পরিমাণ একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণ হিং। এই হিংটা কিন্তু অবশ্য করেই দেবেন, এতে স্বাদটা ভালো আসবে, তবে যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। এখন এই ডাল বাটাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া যত ভালো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই বেশি ফ্লপি হবে। এখন বড়াগুলো ভাজবার জন্য আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা ডুবো তেলেও বড়াগুলোকে ভাজতে পারেন। আমি অল্প তেলেই এরকম ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে আমি এরকম সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বড়াগুলোকে কিন্তু আপনারা বড় বা ছোট যা ইচ্ছে করতে পারেন। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে থাকবো। আলুটা এদিকে ভাজা হতে হতে অপর দিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, রঙের জন্য কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দেবো, এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। রান্নাতে একটা বাটা মশলার ইফেক্ট আসবে। চাইলে কিন্তু আপনারা মশলাগুলোকে বেটেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এদিকে দেখুন আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আলুগুলোকে। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এরকম ডুমো করে কেটে রাখা কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কাঁচা কলার টুকরোগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আর হলুদ দেবো না, যেহেতু হলুদ জলে ভেজানো ছিল। দেখুন বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হিং। হিংটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা ভালো আসবে। হিংটা কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবারে আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে। আর যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয়। তো মশলাটাকে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচা কলার টুকরোগুলো। সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোটামুটি 5-6 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। আমি কিন্তু একদম একটু মাখা মাখা রান্নাটা করব, সেই জন্য জলের পরিমাণটা এরকমই দিলাম, না হলে কিন্তু কাঁচা কলা আর বড়াতে প্রচুর ঝোল টেনে নেয়। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আলু কাঁচা কলা আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করব। এর থেকে বেশি সময় ধরে রান্না করলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর কিন্তু
রান্নাটা মাখো মাখো হয়ে গেছে, একটু পরে কিন্তু এটা আরো মাখো মাখো হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি আপনারা যদি ঝোল একটু রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই আলু বড়া কাঁচা কলার রসার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।